পড়ে যাবে। এখানে বসো, এখানে বসো, তোমাকে দেখা যাচ্ছে। তোমার ঘুম ভেঙেছে? বলে আমার ঘুম ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে এখন কি হয়েছে তোমার? এখন কি করলে বাবা? কি করলে তুমি? পটি করেছো। ঘুম থেকে উঠে এখন বাজে সকাল 6:30, ঠিক নেই ওর ঘুম থেকে ওঠার। তো এক এক দিন এক এক সময় ওঠে, কোনো দিন সকাল 6টায় ওঠে, কোনো দিন 8টায় ওঠে। তো যেদিন যেমন হয় ঘুম থেকে উঠেই পটি করে ফেলে। তো একবার করে না, আবার মাঝখানে দুবার করে, তো তাই একবারই করে ফেললে কি হয়, একটু সুবিধা হয়। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি অ্যান্ড স্যাড লাইফ ব্লগ। তো তোমাদের সাথে অনেক দিন ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমার মেয়ে শিবাঙ্গী 6 মান্থ ডেইলি রুটিন। তো সারাদিন ও কী করে কী না করে কী কী খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম চলো শেয়ার করা যাক। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু ঘুম থেকে উঠে গেছে আর 6 মাস যেহেতু হয়ে গেছে, তো প্রথমে আমি ওকে একটুখানি উষ্ণ গরম জল, মানে একদম ওয়ার্ম ওয়াটার, হালকা উষ্ণ গরম জলটা খাওয়াবো, দেন তারপর একটু দুধ খাওয়াবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো থাকবে। ওইদিকে যায় না দুষ্টু, দুষ্টু ওইদিকে যায় না। তোমরা অনেকেই ভাবতে পারো 6 মাস বয়সে হামাগুড়ি দিচ্ছে, না আসলে ও 10 মাস বয়সে পড়লো। তো 6 মাসের ডেইলি রুটিন আমার শেয়ার করা হয়নি। তো ফার্স্ট সলিড ফুড আমি কি দিয়েছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। টুকি তো ঘুম থেকে ওঠার পরে প্রথমেই একটু উষ্ণ গরম জলের মধ্যে একটু ন্যাকড়াটা ভিজিয়ে প্রথমে মুখটা একটু ক্লিন করে নেব। তো সারাদিন ঘুমোয় তো, মানে সারা রাত ঘুমিয়ে থাকে, তো একটু মুখটা একটু পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এটা এখন যেহেতু শীতকাল, তো মুখটা একটু পরিষ্কার করে নিয়ে ওর যে ক্রিমটা আছে, মামা আর্থের যে ক্রিমটা আমি মাখাই সেটা ওকে মাখিয়ে দেবো। তো আগে ওকে হিমালয়ের ক্রিম মাখাতাম। তো হিমালয়ের ক্রিম মাখিয়ে না অনেক প্রবলেম হয়েছিল। জানি অনেকেই অনেক রকম প্রোডাক্ট ইউজ করে, অনেকে শ্যুট খায়, অনেকে শ্যুট খায় না। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই 1 ফ্লাক্স প্রতি গরম জল করে রাখলাম, সারাদিন মেয়ের কাজে লাগবে। এরপরেও আর একবার গরম করতে হবে। তো এখান থেকে একটু গরম জল নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, হালকা একটু হবে, তারপরে সেটা খাওয়াবো। তো তোমরা দেখতেই পেলে প্রথমে ঘুম থেকে উঠিয়ে আমি ওকে একটুখানি উষ্ণ গরম জল খাওয়াই। যেটুকু খায়, 20 ml হোক বা 30 ml হোক, রোজ রোজ তো সমান খায় না, কোনো দিন হয়তো 20 ml খায়, কোনো দিন হয়তো 30 ml বা 40 ml খায়। তো যেটুকুই খায় খাওয়ানোর চেষ্টা করি ঘুম থেকে উঠে ফার্স্টেই। কারণ হচ্ছে একটু উষ্ণ গরম জলটা খেলে কী হয়, ওদের যে গ্যাস হয় সেই গ্যাস হওয়ার চান্সটা থাকে না, আর হজমটাও ভালো হয়। আর ঘুম থেকে উঠেই একদম একটু গলাটা না ভিজিয়ে দিলে না ফট করে কোনো কিছু খেতে চায় না। মানে আমার মেয়ের ক্ষেত্রে আমি এটা দেখেছি, ও বমি করে দেয়। তো সেই জন্যই আমি চেষ্টা করি যাতে একটুখানি জল অন্তত ওকে খাইয়ে তারপরে ওকে যে খাবারটাই দিই না কেন সেটা দেওয়ার জন্য। তো সেটাই করি আমি। তো ওকে খাওয়াতে গিয়ে প্রচণ্ড ঝামেলা হয়, প্রচণ্ড ঝামেলা, সেটা তোমরা লাস্টের দিকে দেখতেই পারবে। মানে রীতিমতো মুখে নিয়ে গার্গেল করে, মানে ভীষণ ভীষণ সমস্যা করে। মুখের মধ্যে গার্গেল করতে নেই। দেখ তোর মামাও কিন্তু মুখ ভাঙাচ্ছে, তো এরকম করতে নেই, মুখের মধ্যে আসতে। শুধু গলায় আটকে ফেলে, এত ইয়ে করে না, এত জ্বালায় না। সামান্য একটুখানি জল খাওয়াতে বসেছি তারপরে গলায়। ঠান্ডা হয়ে গেছে, অনেক ফ্যাকনা আছে, ঠান্ডা জল খাবে না। একটু ঠান্ডা জল হলেই খাওয়া যাবে না, তাই না? আমার অবস্থা কি, চলো এখন দুধ খেতে হবে। জল একটুখানি খেলে
একদম সকালে যেটা আমি দেবো, ফার্স্টে যে খাবারটা আমি ওকে দেবো সেটা হচ্ছে ফর্মুলা মিল্কই দেবো, সেটা হচ্ছে সিমিল্যাক। আমি ওকে সিমিল্যাকই দিই, ফর্মুলা মিল্কটাই দেবো। তারপরে সলিড দেবো, সলিড মিডিলে দেবো। একদম ঘুম থেকে উঠেই সলিড দেওয়াটা ঠিক নয় বলেই আমার মনে হয় আর্লি মর্নিংয়ে একটু ফর্মুলা মিল্ক দেওয়াটাই ঠিক, বা যারা ব্রেস্ট মিল্ক করায় তাদের ব্রেস্ট মিল্কই ঠিক আছে। তো আমি আমার মেয়েকে ব্রেস্ট মিল্কই করাতাম, 7 মাস পর্যন্ত ব্রেস্ট মিল্কে হয়ে গেছে। তো হয় না, আস্তে আস্তে পরিমাণটা কমে এসছে। তো তার পাশাপাশি ফর্মুলা মিল্কও চালু করেছিলাম। তো ফার্স্টে একটু ফর্মুলা মিল্ক দেবো, তারপরে সলিড দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো পুরোটাই জানতে পারবে যে সারাদিন আমি কীভাবে খাওয়াই কি না করি। তো চলো। তো আজকে যেহেতু 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, একটু তাড়াতাড়ি উঠে গেছে, তো সেই জন্য আজকে 7টার সময় দুধটা দিলাম। তো এরপরে মিডিলেও ব্রেস্ট মিল্ক করবে, তো তারপরে আমি ওকে সলিডটা দেবো। কি হলো, তুমি বুঝে গেছো যে আমাকে খাওয়াবে এখন? তুমি বুঝে গেছো খেতে হবে না? তুমি বুঝে গেছো? হ্যাঁ, তুমি বাটি ঘটি মোটি সব খাও, কিন্তু তুমি তোমার খাবারটা তুমি একদম খেও না, একদমই খেও না। সবাই দুষ্টু বলবে কিন্তু, সবাই দুষ্টু বলার আগে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, বুঝেছো? গু না, মুখের মধ্যে নিয়ে ওরকম গু একদমই করে না, বুঝেছো? ওরকম করে না। না, তো দেখো, দুধ খাওয়ানোর 2 ঘন্টা পরে আমি ওকে ফার্স্ট সলিডটা দেবো। তো সেটা ফার্স্টে 6 মাস পরে ফার্স্ট সলিড কিন্তু আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিল আপেল পিউরি দিতে, পটেটো পিউরি বলেছিল আর আপেল পিউরি বলেছিল। তো ফার্স্টে আমি আপেল পিউরিটাই দিয়েছিলাম। আর আমি দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিতাম, নিয়ে তার মধ্যে জল দিয়ে, তো সেটা অল্প আছে সেদ্ধ করতাম। তো তারপরে ওরা যেহেতু ফার্স্টে জিনিসটা নিচ্ছে, তো দুধের টেস্টটা ওরা পেয়েছে, তো জিনিসটা একদম পাতলা করতে হবে, গরম জল মিশিয়ে ব্যাপারটা অনেকটা পাতলা করতে হবে যাতে ওদের গিলতে সুবিধা হয়। তো এতটা তো ওরা খাবে না, ও যেটুকু খায় সেটুকুই খাবো, আর বাদ বাকিটা ফেলে দেবো। তো সেটাই। তো আমি কিন্তু অর্ধেকটা আপেল কেটে সেটা সেদ্ধ করেছিলাম। তো ফার্স্টে তুমি অর্ধেকটাই করবে, কারণ ওরা পুরোটা খেতে পারবে না, অর্ধেকটাও ওরা খেতে পারবে না। তো জোর করবে না, জোর করলে না ওরা বমি করে দেবে। তো সেই জিনিসটা একটু খেয়াল রাখবে। তো আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, আমি যতবারই খাওয়াতে গেছি অনেক বমি করেছে, বমি করে চারিদিকে ছড়াছড়ি। তো এটাই। তো দেখো, ওইদিকে আমি ওর খাবারটা রেডি করে নিয়েছি। তো এখন আমি ওকে স্নান করাচ্ছি, একদম টাইমে স্নান করাই, 12টার সময় তেল মাখিয়ে তেল মালিশ করে তারপর স্নানটা করাই। তেল মালিশটা দেখানো হলো না, তো ছাদে উষ্ণ গরম জল করে, সে মানে রোদে দেওয়া ছিল, সেই জলে আমি ওকে স্নান করাচ্ছি। তো ওর দাদা, গোলো দাদা, তৃষা দিদি, তো ওরা এসছে। তো ওখানে ও স্নান করার সময় খুব কান্না করে, তো ওরা যখন আসে তখন হাততালি দেয়, তো ও তখন চুপ করে থাকে। তো এটাই মজা পায়। আর গোলো দাদাকে তো ভীষণ ভালোবাসে। তো এভাবে ওকে স্নানটা করিয়ে দিচ্ছে। আর ওর না ভীষণ ঠান্ডা লেগেছে, তো নাক দিয়ে বেরোচ্ছে, তো সেটাই নাকটা পরিষ্কার করে দিচ্ছিলাম। আর অনেকে বলে যে ঘরের মধ্যে একদম বন্ধ পরিবেশে স্নান করাতে হয়, হ্যাঁ একদমই তাই। কিন্তু আমার মনে হয় সেটা যখন বাইরে খুব হাওয়া হবে তখনই তোমরা ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে স্নান করাও। আর আদারওয়াইজ যদি বাইরে রোদ থাকে, টানা রোদ, যেমন আমি আজকে স্নান করানোর সময় টানা রোদ ছিল, তো কোনো প্রয়োজনই নেই যে ঘরের মধ্যে স্নান করানো, তাই না? আর বাইরের ভিটামিন ডিটাও প্রয়োজন বাচ্চাদের জন্য, তো সেই জন্য আমি রোদে স্নান করি। তো দেখো, স্নান করানো হয়ে গেছে, এবার আমি ওকে জামা টামা পরিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছি। তো এবার আমি ওকে খাওয়াবো। স্নান করেছো? যেহেতু সবে 6 মাস, তো 6 মাস বয়সের পর থেকে একবার সলিড খাবার দেওয়ারই নিয়ম। তো সারাদিনে একবারই সলিড খাবার দিতে হবে। আসলে সব কিছুই ওদের সময়ের সাথে সাথে একটু একটু করে অভ্যাস করতে হবে। তো তারপরে আস্তে আস্তে দিনে 2বার, তারপরে 3বার, এভাবে শুরু করতে হবে। তো প্রথমে 6 মাসের পর থেকে কিন্তু একবারই দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। বুঝেছিস? দিলেই অফ। আর খাবি না? ঠিক আছে।
তো বাদবাকি সময় ও ফর্মুলা মিল্কই খায়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ একবার যেহেতু শেয়ার করেছি তো এভাবেই ও সারাটা দিন কাটে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। বুঝেছিস? তুই ভালো গার্গল করতে পারিস। মুখের মধ্যে নিয়ে গড়বড় গড়বড় করবে। হ্যাঁ ভালো গার্গল। কি হচ্ছে কি? গেল 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 বাবা, বকিনি 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 গেল। ও শোনো আমার শোনা, আমার শোনা শোনা মেয়ে তো, না না বকিনি একটু এ বকেছিস? আমি শোনেছি কি বকেছি নাকি কেউ? গেলে গেল। গেল অধৈর্য হয়ে যাচ্ছি। বুঝিস কি করে? যতক্ষণ পারবে ততক্ষণ এই মুখের মধ্যে গার্গেল করেই যাবে। হ্যাঁ, যতক্ষণ পারবে ততক্ষণ করেই যাবে, সীমান্তে চলে যাবে তুই। করেই যাবে। সীমান্তে ঠিক মানুষ করো। এইটাই করতে চাই, হাড়ি হাল হয়ে যাবে। বুঝেছিস? সমানই করে যাচ্ছে। গেল আবার বকলে কাঁদবে, খেতে আবার বমি করে দেবে। দেখতে পাচ্ছি সবাই মুখ ভর্তি খাচ্ছে না, ভিজে করে রেখে